ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম বর্বরতার বর্ণনা দিয়েছেন লন্ডন ভিত্তিক কনসালটেন্ট সার্জন ডাক্তার ভিক্টোরিয়া রোজ। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি গাজায় চিকিৎসা দেওয়ার জন্য অনেকবারই সেখানে গিয়েছেন, তবে এবারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরীহ মুসলমানদের উপর বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি বাহিনীর এই নির্মম বর্বর হামলা চলাকালীন সময় রোজ বেশ কয়েকবার স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। সবশেষ তিনি গত মে মাসে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে অস্ত্রোপচার করেছেন। তবে রোজের মতে বিগত সময়ের চেয়ে বর্তমানে সেখানে বেশি রোগী ভর্তি হচ্ছে। বোমা হামলায় আহতদের সংখ্যা এতই বেশি যে একবার যাদের চিকিৎসা দেওয়া হয় তাদের আর খোঁজ নেওয়ারও সুযোগ থাকে না। এক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী নিরবিচ্ছিন্নভাবে বোমাবর্ষণ করায় হাসপাতালটিতে রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। রোজ বলেন, ইসরায়েলি বাহিনী যদি 2 দিনের জন্য বোমাবর্ষণ বন্ধ করত তাহলে তারা কিছুটা কাজ এগিয়ে নিতে পারতেন, অর্থাৎ রোগীদের কিছুটা সামাল দিতে পারতেন। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে রোজ বলেন, ভোর 2টায় লাগাতার বোমাবর্ষণের শব্দে তার ঘুম ভেঙে যায়, আর বোমারের শব্দ তার কাছে বাড়তি রোগী আসার সংকেত, যা তিনি সামাল দেওয়া নিয়ে আতঙ্কিত। রোজের বর্ণনা মতে হাসপাতালটিতে বেডের সংখ্যা 100 ভাগ ছাড়িয়ে গেছে। এছাড়া শতকরা 47 ভাগ ঔষধ এবং 65 ভাগ ব্যবহার সামগ্রী ফুরিয়ে গেছে। আর এ পরিস্থিতিতে তিনি সহ অন্যরা ভেঙে পড়েছেন। পাশাপাশি হাসপাতালটিতে স্বাস্থ্যকর্মীর সংখ্যাও মারাত্মকভাবে কমে গেছে। তার মতে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের কেউ বাড়ি ছেড়েছে কিংবা কেউ আটক হয়েছে। এর ফলে সেখানকার স্বাস্থ্যকর্মীদের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এতে করেই হাসপাতালটিতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘটিত হওয়া যুদ্ধক্ষেত্রে মাত্র 1 কিলোমিটারের মধ্যে এ হাসপাতালটি হওয়ায় এটি যে কোনো সময় বন্ধ হওয়ার আশঙ্কা তার। তবে এরকম কিছু ঘটলে হাসপাতালে আইসিইউতে থাকা সকল রোগী মারা যাবে বলেও শঙ্কিত তিনি। এছাড়া গাজাবাসীরা খাদ্যভাবে মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে বলে জানান রোজ। অনেকেরই মারাত্মক পুষ্টিহীনতার কারণে তাদেরকে অস্ত্রোপচার করা যাচ্ছে না, এমনকি একই কারণে অনেকের শরীরে ক্ষতও কমছে না। উল্লেখ্য, দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে 54,381 জন নিরীহ নারী ও শিশুসহ গাজার মুসলমান নাগরিক মারা গেছেন। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে 1,24,054 জন। তবে এ যুদ্ধ বন্ধে সারা বিশ্ব ইসরায়েলকে চাপ দিলেও সে এতে কোনো কর্ণপাত করছে না, বরং আমেরিকার সমর্থন নিয়ে অনবরত বোমাবর্ষণ করছে দখলদার ইসরায়েলি বাহিনী।